হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম আমাদের কিছু স্পিকারের কয়েল নিয়ে, যা আসলে আমরা স্পিকার যারা আসলে সাধারণ মানুষ রয়েছে মার্কেট থেকে কিনি, কয়েল চেঞ্জ করার পরে কেন সাউন্ড খারাপ হয় সেজন্য আজকে আপনাদেরকে কয়েকটা যে কয়েল রয়েছে, কয়েলের যে আসলে যে অমসের একটা ব্যবধান রয়েছে, আর অরিজিনাল কোম্পানির স্পিকার যদি অরিজিনাল কয়েল থাকে সেটার অমসের ব্যাপার স্যাপারটা একবারে সেমভাবে রবে। এটা নিয়ে অনেকজনেরই আসলে ভুল ধারণা রয়েছে। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা যারা সাধারণ মানুষ রয়েছে, আমাদের অমস টেস্ট করার জন্য আমাদের একটা ডিজিটাল মিটার প্রয়োজন পড়বে। আমরা ডিজিটাল মিটারটা অমসে রেখে বোঝার সুবিধার ক্ষেত্রে আমরা এখানে রেখে দিচ্ছি। তো আমরা প্রথমত চেক করব যে বাজারের যে লোকাল দুইটা কয়েল আছে সেম, আমি একটা পাশে রেখে দিলাম। বাজারে যে কয়েলগুলো আছে আসলে সচরাচর আমরা সবাই অনেক ভাই আছি সিএমের মাপ বুঝি না, সেজন্য আমরা ইঞ্চিতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে বাজারের একটা কয়েল, এটা পুরা 1 ইঞ্চি রয়েছে, আশা করি দেখতে পাচ্ছেন পুরা 1 ইঞ্চি রয়েছে। এটার আমরা লোকালি যে কয়েলগুলো বাজার থেকে কিনে থাকি আপনারা আমরা সবাই তাদের আজকে আসলে এটা দেখাবো যে আসলে এটার কত অমস রয়েছে। আমরা মিটারের দিকে যদি একটু জ্বালা খেয়াল করি, দেখতে পাচ্ছেন 5.6 অমস অথবা 5.5 অমস। এটা আমরা 6 অমসি ধরে নেব বোঝার ক্ষেত্রে। আমরা আর একটু ক্লিয়ার হয়ে নিই বিষয়টা, আমরা আবার একটু দেখি। দেখতে পাচ্ছেন 5.7 ওহমস, 1 ইঞ্চি একটা ভয়েস কয়েল। মূলত এই কয়েলটা আপনার 8 ইঞ্চি স্পিকারগুলাই বেশি ব্যবহার করা থাকে। আর এর যে কয়েলটা রয়েছে, এই কয়েলটা মূলত যে বসম্যান যে স্পিকারগুলো দেওয়া থাকে আর কি, বসম্যানের 1.5 ইঞ্চি ভয়েস কয়েল, ওটা মূলত একটা 8 অমসের স্পিকার। আমরা যে বাজারে যে কয়েলগুলো কিনি, আজকে দিনে ভিডিও করতেছি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত নয়েজ হওয়ার কারণে। সেই বসম্যান যে স্পিকারগুলো থাকে ওইটা মূলত 8 অমসের একটা স্পিকার। তো 8 অমসের ভিতরে আমরা লোকালি যে কয়েলগুলো কিনতে পাই সেটা থেকে আসলে কত পাই, তবে এর যে কয়েলের কিছু ডিফারেন্স রয়েছে এই ব্যাপারে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হবে, দেখলে আপনার বিস্তারিত আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। তো এখন বসম্যানের 8 ইঞ্চি স্পিকার 1.5 ইঞ্চি ভয়েস কয়েল, সেটার আমরা অমস টেস্ট করব। এটা আমরা অমসে ধরলাম। মিটার দিকে যদি একটু খেয়াল করি, দেখতে পাচ্ছেন 7. আমরা আবার একটু জ্বালা ধরি, 7.3 ওহমস। এটা মূলত থাকার কথা ছিল 8 ওহমস। আমরা যখন স্পিকারগুলো রিপেয়ারিং করি এই জিনিসগুলো খেয়াল করি না। প্লাস অনেক ভাই রয়েছেন অরিজিনাল স্পিকারের কয়েল আমরা চেঞ্জ করার পরে কিন্তু এটা পাই না। আপনারা জানেন যে 8 ওহমস 4 ওহমসের ভিতরে সাউন্ডের ব্যবধান অনেকখানি ডিফারেন্স রয়েছে। আমরা এটা অনেকজনে মানি, অনেকজনে মানি না, অনেকজনে আবার এটা আসলে যারা জানে তারা কিন্তু এটা মানে। এটা গেল। আর এটা হচ্ছে বিভিন্ন সময় বাংলাদেশে চায়না কিছু স্পিকার পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার 12 ইঞ্চি কিন্তু ম্যাগনেট ছোট। এটা হচ্ছে সেই ইয়ার। তো এটা আপনার যে কয়েল রয়েছে এটা আপনার হচ্ছে বসম্যানের যে 1.5 ইঞ্চি আপনাদেরকে দেখাইলাম সেটার, এটা আমরা দূরে রাখি। আর এটা হচ্ছে বাজারে যে বিভিন্ন সময় যে চায়না স্পিকারগুলো আমরা পেয়ে থাকি, দেখা যাচ্ছে 12 ইঞ্চি 10 ইঞ্চি কিন্তু ম্যাগনেট ছোট, এটার ইয়াও ছোট থাকে। তো এটা আমরা যদি একটু জ্বালা দেখাইতে যাই, এটা হচ্ছে 1.5 ইঞ্চি ভয়েস কয়েল রয়েছে। এটা মূলত আপনার যে বসম্যান, সেই বসম্যান দুইটা স্পিকারের কয়েল যদি আমরা আপনাদেরকে দেখাইতে যাই, এই দুইটা কয়েলই এক, এটাও 8 ইঞ্চি যে বসম্যানের স্পিকার থাকে 1.5 ইঞ্চি ভয়েস কয়েল সেটা। এখন এই দুইটার আমরা একটু মেপে দেখব। এর আগে আপনাদেরকে একটা মেপে দেখিয়েছি, তারপরেও আমরা আবার একটু জ্বালা চেষ্টা করব যে জিনিসটা আসলে কত দেখায়। আমরা মিটার দিকে যদি একটু খেয়াল করি, 7.5 ওহমস। এখানে একটা রয়েছে সেম কয়েল, সেটাতে আমরা মাপবো, এর কোম্পানিটা আমরা টেস্ট করব, 7.3 ওহমস। তাহলে কি বোঝাচ্ছে? এই দুইটা কয়েল একই কোম্পানি বাধাই করেছে, একটাতে 7 একটাতে 3। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? তারা কাজগুলা করছে রেডিমেড। তবে অবশ্যই যারা কয়েল কিনবেন সচেতন থাকবেন। অরিজিনাল কয়েল অরিজিনালের মতনই সেম মাপ দেখাবে। আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমরা এই কয়েলগুলো দূরে রাখি, এই 8 ইঞ্চির যেটা এটাও দূরে রাখি। এই দুইটা কয়েল দেখতে পাচ্ছেন আশা করি। এটাকে আপনারা দেখে কি মনে করতেছেন? এটা অরিজিনাল না মার্কেট থেকে কিনা?
এখন যদি এটার যে কি তফাৎ রয়েছে, এই কয়েলের সাথে কি তফাৎ রয়েছে, এটার A to Z ভিডিও আমাদের একটা লং ভিডিওতে চ্যানেলে দেওয়া হবে। সেটা বিস্তারিত দেখলে আপনি ক্লিয়ারলিভাবে বুঝে যাবেন যে আসলে এই কয়েল, বাজারের কয়েল আর অরিজিনাল কয়েলের ভিতরে তফাৎ কী, সেই ব্যাপারে আমাদের একটা ভিডিও দেওয়া হবে চ্যানেলে। এটার দুইটাই অরিজিনাল কয়েল, আমরা দুইটার অমস টেস্ট করব। এখানে যদি আমরা দেখতে যাই মিটারের দিকে খেয়াল করে, এটা লুজ কানেকশন দেখতে পাচ্ছেন 4.6 ওহমস। আমরা যদি আরেকটা কয়েল টেস্ট করতে যাই 4.6 ওহমস, তাহলে কি বুঝলেন? কয়েল দুইটা দুই স্পিকারের, আপনি যদি দেখাই একটা হচ্ছে এই স্পিকারের আর একটা হচ্ছে এই স্পিকারের, দুইটাই সেম, যে কমপ্লিট যে ডিজে বক্সগুলা তৈরি করা থাকে এমপ্লিফায়ার সহ সেই বক্সের স্পিকার, এই দুইটাই অরিজিনাল কয়েল। আপনাদেরকে দেখালাম দুইটার যে মাপ, দুইটারই একই মাপ দেখাচ্ছে, সেটার সাউন্ড কোয়ালিটিও কিন্তু এক হবে। আর যদি এই অমসের ব্যবধান হয়, ওই বক্সের সাউন্ডেরও ব্যবধান হবে 100%। তো এখান থেকে আসলে আমরা বোঝানোর চেষ্টা করলাম আপনাদের যে আমাদের এমপ্লিফায়ারের স্পিকার যেগুলো আমরা কিনি সেগুলো অমসেটের সাথে অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটা আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন। আর এই ভিডিওটা করলাম, অনেক ভাই হয়তো বা বুঝতে পারেননি, সেভাবে অবশ্যই কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আর অনেক কথাবার্তা বলে ফেলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আরোহী ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।